প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রাণের অনুষ্ঠান, হৃদয়ের আকাঙ্ক্ষার অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বানে। দর্শক, যারা আমাদের সঙ্গে আছেন অবশ্যই আপনার টিভি স্কলের নাম্বারটিতে কল করে প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলতে পারবেন। সেই সঙ্গে যারা অনলাইনে আছেন অবশ্যই ফেসবুক/প্যানভিশন টিভিতে লগ ইন করে এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। দর্শক, আপনারা জানেন দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে আমাদের এই অনুষ্ঠানটি আলোকিত হয়ে থাকে। ঠিক তেমনি আমাদের মাঝে আজকে এসেছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী, জননন্দিত শিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী শাহাবুদ্দিন শিহাব। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। প্যানভিশন টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এখানে আমন্ত্রণ করানোর জন্য। প্যানভিশন টিভি আপনার মতো এই গুণী শিল্পীদের, স্বনামধন্য শিল্পীদেরকে, যারা দর্শক এই সুন্দর গান শোনার অধীর আগ্রহ নিয়ে বসে থাকে, তাদের সামনে তুলে ধরবার জন্য, তুলে নিয়ে আসার জন্য, দর্শকের এই মনোপ্রত সঙ্গীত পরিবেশনের জন্য আমাদের এই সুরের আহ্বান আয়োজন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি, আল্লাহ কবুল করুন অবশ্যই। এবং ইতিমধ্যেই আপনি জানেন যে দেশ বিদেশ থেকে অনেক ফোন কল রিকোয়েস্ট আসে আমাদের এই অনুষ্ঠানে। আপনারও বেশ অনেক জনপ্রিয় এবং আপনার অনেক গান দর্শক শুনে এবং আপনি তাদের মধ্যমণি, মধুর কণ্ঠস্বর আল্লাহ আপনাকে দিয়েছেন। তো আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনার কোন গানটি দিয়ে আমরা দর্শককে উপহার দিতে চাই আর কি? আমি একটি সম্পূর্ণ নতুন একটি হামদে বাড়ি তালা উপহার দিতে চাই দর্শকদের। জি। গানটির গীতিকার আসিফ ইকবাল। মালিক তুমি গাফুরুর রহিম, মালিক তুমি রহমানুর রহিম, খোলো তালা মনের কালা, করো সাফাই করো ভালা, মালিক তুমি বড় মেহেরবান। আলিফ লাম মিম কফ হা ইয়াসিন, তারিফ তোমার করে সাত আসমান, তারিফ তোমার করে সাত আসমান। গাছের খাওয়াও বানাইলা দিয়া পানি মাটি, সেই বৃক্ষেরই লৌগো আবার, সেই বৃক্ষেরই ফলে মানুষ রিজিক পাইল খাটি। গাছের খাওয়াও বানাইলা দিয়া পানি মাটি, সেই বৃক্ষেরই ফলে মানুষ রিজিক পাইল খাটি। মালিক তুমি বড় মেহেরবান। আলিফ লাম মিম কফ হা ইয়াসিন, তারিফ তোমার করে সাত আসমান, তারিফ তোমার করে সাত আসমান। পাহাড় হইতে কুদরতে ভাসাই দিলা পানি, সেই পানি রে লৌগো আবার সাগরেতে টানি। পাহাড় হইতে কুদরতে ভাসাই দিলা পানি, সেই পানি রে লৌগো আবার সাগরেতে টানি। মালিক তুমি বড় মেহেরবান। আলিফ লাম মিম কফ হা ইয়াসিন, তারিফ তোমার করে সাত আসমান, তারিফ তোমার করে সাত আসমান, তারিফ তোমার করে সাত আসমান। অনেক সুন্দর। এই যে আমাদের ভাষার মাসে একটা সংমিশ্রণ দেখতে পেলাম যে
বাংলা বর্ণমালার ভেতরে আরবি হরফ দিয়ে গানগুলো করা আরো চমৎকার, এতে আরো সুন্দর হয়েছে, বেশ শ্রুতিমধুর হয়েছে, ভালো হয়েছে। এবং এই মধুর সুর দিয়েই স্রষ্টাকে কিভাবে খুঁজে পাওয়া যায়, ফিল করা যায়, সূর্য কত বড় মধুর একটা বিষয়, টাচ করা একটা বিষয়। সঙ্গীতের সাধনা মানে সঙ্গীত শেখা হয়েছে কিভাবে? সঙ্গীত তো আসলে আমার শুরুটা হলো, আমার শুরুর উস্তাদের নাম বলছি হাসনাত আব্দুল কাদের। প্রাতিষ্ঠানিকভাবে ছোটবেলা থেকে আমার আব্বা গান করতেন, একজন বাউল সঙ্গীত শিল্পী ছিলেন। মানে পারিবারিকভাবে আমি একজন মানে সুরের মধ্যেই ছিলাম। তো ছোটবেলায় আমি মানে টিভি সিনেমাতে যখন হতো তখন তখনই যেই গান শুনতাম আমার মুখস্থ হয়ে যেত। আমি একটি গান শুনেছিলাম, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তো ওই গানটাই আমি আমার মানে যেখানে পড়াশোনা করেছি, আমার উস্তাদ বললো এই এদিকে গান গাইতে পারিস? হ্যাঁ জি হুজুর আমি গান গাইতে পারি। তো বললাম, মানে তখন আমার হুজুর তো মনে করছে যে আমি একটা গজল গাবো বা একটা ইসলামী সঙ্গীত গাবো। এই গানটা গাইলাম তো হুজুর খুব হাসলেন, দোয়া করে দিলেন যে এই কণ্ঠ যেন আল্লাহর গুণগানের জন্য হয়ে যায়। হ্যাঁ, আপনার উস্তাদের কি গান, আরো তো অনেক গান তার আছে এরকম বেশ। উস্তাদের কাছে আমি উস্তাদ তো ফোক, হ্যাঁ ফোক এবং নজরুল, ক্লাসিক নজরুল গুলা আমাকে তালিম নিয়েছি আমি আমার উস্তাদের কাছ থেকে। সেখান থেকে আমার মানে অত্যন্ত জনপ্রিয় একটি নজরুল সঙ্গীত আছে আমার খুবই পছন্দের, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার। কি অসাধারণ! তো আমরা সেই গানটি শুনতে পারি এখন? অবশ্যই ইনশাআল্লাহ। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার চাহি না তোমার, দয়া চাহে এই গুনাহগার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণে তোরে যাব, কেন এ জ্ঞান দিলে। দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না তো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ
করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। খুবই সুন্দর, অনেক অসাধারণ। সঙ্গীত জীবনে কতগুলো গুরুর হাত ধরে এই এতদিনের দীর্ঘ টাইম পার করে দেয়া। গুরুর সঙ্গে আমরা ফোনটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। জি, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি মিজানুর রহমান বলছিলাম ঢাকা থেকে। জি মিজান, শিল্পী, আপনি একজন গুণী শিল্পী। বলুন মিজান, কেমন আছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আমাদের প্রিয় শিল্পী শাহাবুদ্দিন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, কথা বলো। জি, আসসালামু আলাইকুম মিজান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কেমন আছেন প্রিয় ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনছি অনেক ভালো লাগছে, আর আপনাদের দুজনকেই দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আপনাকেও কবুল করুন। আমিন। ভাইয়া, আমার একটা রিকোয়েস্ট ছিল। জি জি, অফ কোর্স, অবশ্যই বলুন। আমাদের যে রোহিঙ্গাদের নিয়ে আপনি একটা গান করেছিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই গানটি একটু যদি শোনাতেন। জি ইনশাআল্লাহ ওকে, শোনাবো। ইনশাআল্লাহ। জি মিজান, আমাদের সঙ্গে থাকুন। জি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলুন। শাহাবুদ্দিন সাহেব ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি, কথা বলুন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন বলেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, লক্ষ্মীপুর থেকে ইয়াসিন আহমেদ বলছি। আচ্ছা আচ্ছা, ইয়াসিন তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, ভাইয়া কেমন আছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। জি, রহমান গানটার রিকোয়েস্ট। আচ্ছা 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 ওকে, আমাদের কি বলি গানটা আসলে। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, যে সঙ্গীত জীবনে কতগুলো উস্তাদের শরণাপন্ন হতে হয়েছে। উস্তাদ তো অসংখ্য, অনেকজন। সর্বপ্রথম উস্তাদ হলো এই মল্লিক একাডেমি থেকে আমাদের জি। হাসনাত আব্দুল কাদের ভাই, জি জি জি, নিঃসন্দেহে অনেক মানে আমার গুণী প্রথম শিল্পী। উস্তাদ আর কি, বাহ। মানে প্রাতিষ্ঠানিকভাবে আর কি। জি জি জি, তো ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইবাকে আমিন দান আমিন করেন। আমিন আমিন। আর তাছাড়া অনেক উস্তাদ তো আছে, আমিনুল ইসলাম ভাই আছেন, লিটন হাফিজ চৌধুরী ভাই আছেন, মুস্তাকিসুর রহমান মুস্তাক ভাই আছেন, অনেকেই আছেন। তবে ক্লাসিক সঙ্গীতের জগতে উস্তাদ বাউল ফারুক মণ্ডল স্যার আছেন, শফি মণ্ডল স্যার আছেন, এই আর কি। ওকে, এখন ক্লাসিক চর্চাটা বেশি চলছে। জি, দুটাই চলছে সঙ্গীতের জন্য গলার অ্যাকচুয়ালি মানে প্রসারিত করার জন্য ক্লাসিকের বিকল্প হ্যাঁ, নেই। রেওয়াজটা আসলে রেওয়াজের কোনো জুড়ি নেই, সেটা জি জি। রেওয়াজ করতেই হবে। এখন আমরা কোন গান শুনবো? ফেসবুকে ইতিমধ্যে অনেক গানের রিকোয়েস্ট আসছে। আল্লাহ তুমি দয়ার সাগর, তারপর রোহিঙ্গাদের গান আসলো, আর চাঁদকে রহমান বলি। গান, আমি চাঁদকে বলি। আনরিলিজ ট্র্যাক রহমান একটি গান আসছে আমার জি নতুন, জি জি। 5টি গান মানে আসবে ধারাবাহিকভাবে। তো রহমান গানটা রিকোয়েস্ট ছিল, সে তো আনরিলিজ ট্র্যাক, ওটা কি একটু শুনিয়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে, কেন না। তার আগে মনে হয় মিজান ভাই সম্ভবত রোহিঙ্গাদের গানটা একটু শুনতে চেয়েছেন, আমি ওটা অল্প একটু শুনিয়ে দিচ্ছি। জি। আর কত রক্ত ঝরলে বিশ্ব বিবেকে কথা বলবে, আর কত মানুষ মরলে মানবাধিকার লঙ্ঘন হবে, নাকি এভাবে যুগের পরে যুগ, নাকি এভাবে যুগের পরে যুগ হত্যাকাণ্ড চলবে, হত্যাকাণ্ড চলবে। আসলে নিদারুণ একটি দৃশ্য। রোহিঙ্গাদের এই প্রেক্ষাপটটা আমার জন্য অনেক কষ্টের। তাদের যে মানবতার জীবনযাপন, এটা সহ্য করার মতো না। অবশ্যই
অনেক কষ্টের অনেক বিষয়। তো অনেক গানের রিকোয়েস্ট, আল্লাহ তুমি দয়ার সাগর, তারপরে রহমান যে আনরিলিজ ট্র্যাক যেটা ছিল সেটার আমরা একটু অংশ বিশেষ শুনতে পারি। একটু আমরা ফোনটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, জি শুনতে পাচ্ছি, বলুন। জি ভাইয়া, আমি সাহাবুদ্দিনের সাথে কথা বলবো। কোত্থেকে কথা বলবেন আপনি? যে নাম না বলে হ্যালো, যে আমার নামের গানে প্রভু তোমার নামের সুরে। ওকে দর্শক, খুবই খুশি হলাম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শককে কোন গানটি শোনাতে পারি? চাঁদকে বলি হয়ে যাক নাকি? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। সুন্দর, মানে গানের যে একটা ছন্দ, রিদমিক যে একটা তাল, এবং কথাগুলো এত বেশি গোছালো, জি জি, এবং মানে হৃদয়কে টাচ করার মতো একটা সুর, অসাধারণ, এবং কথাগুলো বেশ চমৎকার। ইনশাআল্লাহ এই গানটি এখন বর্তমান জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। জি, জি। এটি আপনার জন্য বিশাল পাওয়া এবং সুস্থধারা সংস্কৃতির জন্য একটি বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ব্যস্ততা কিভাবে কাটছে, কি নিয়ে বেশি ব্যস্ততা? ব্যস্ততা, আমার একাডেমি আছে, বাংলাদেশ নাশিদ একাডেমি। একাডেমিতে সময় দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে সঙ্গীতের ট্রেনিং দেওয়া হচ্ছে, খুবই ভালো। পাশাপাশি আর আমার নতুন কিছু গান আসছে, প্রায় 5টি গান গতকালকে মিক্সিং এবং মাস্টারিং হয়ে গেল। বাহ বাহ, সুন্দর। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দর্শকরা ভালো কিছু করা দরকার, এবং সুর দিয়ে যে অনেক কিছু করা সম্ভব, মানে সৃষ্টি দিয়ে অনেক কিছু করা সম্ভব, সেটি দেখাই দিতে হবে। এবং আমি একটা জিনিস দর্শকদের বলতে চাই, যারা আসলে প্রফেশনাল সিঙ্গার, যাদেরকে আল্লাহ তাআলা এই সুমধুর কণ্ঠ দিয়েছেন আপনাকে আমাকে, মানে তাদের এই ট্র্যাকটা তারা যদি এই সুরের মাধ্যমেই যদি দিয়ে যেতে পারে জাতিকে কিছু, তাহলে জাতি অনেক উপকৃত হবে। এই অপসংস্কৃতির যে উত্তাল সাগরে বিপরীত স্রোত আনার যে আমরা প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলছি, সেই প্রত্যয়ই কিন্তু আমাদের যারা প্রফেশনাল ভালো ইসলামিক সিঙ্গার আছেন তাদেরকে এদিকেই ব্যস্ততা বেশি রাখতে হবে। সেজন্য যারা পৃষ্ঠপোষক আছেন তাদেরকেও এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আমি এখানে একটা জিনিস শেয়ার করি। একটা সময় ছিল শিল্পীদের প্রচুর কামনা বাসনা ছিল, টেলিভিশনের সুযোগ দেওয়া হয় না কেন, টেলিভিশনে যেতে পারছি না কেন, কিন্তু এখন টেলিভিশন কিন্তু যে জায়গায় এসে ধরা, সেটা হলো ইউটিউব চ্যানেল। আপনি একটি কথা বলতে চাই, সেটা হলো বর্তমানে কিন্তু বাংলাদেশে প্রায় 8 কোটি মানুষ ইসলামী সঙ্গীত, হামনাদ, গজল এগুলো শুনছে। দিন দিন কিন্তু ইসলামী সঙ্গীতের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। মানে এটা এমন একটা সঙ্গীত যে মানে সদকায়ে জারিয়ার মতো সোয়াব পেতে থাকবে মানুষ আজীবন, যতদিন মানুষ শুনবে এবং সেই অনুযায়ী মানুষ আমল করবে। তো আমি দর্শকদের বলতে চাই, যারা বিত্তশালী আছেন, তারা আপনারা এই যারা ইসলাম সংস্কৃতি নিয়ে এগিয়ে যাচ্ছেন তাদেরকে পৃষ্ঠপোষকতা করবেন, এগিয়ে আসবেন। কারণ আজকের এই প্রোগ্রামটা করতে হলে যে লাইটিং, ক্যামেরা, তারপরে আদার্স অনেক খরচ আছে। তো সব মিলে মানে এরকম ভালো কাজের জন্য আপনারা উৎসাহিত করবেন, এগিয়ে আসবেন, এটাই আপনাদের প্রতি আমার কামনা। আর আপনি যে কি বলতেছিলেন ইউটিউবের কথাটা, জি একটু শুনবো, একটু ফোনটি নিয়ে নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে কথা বলুন। জি আসসালামু আলাইকুম, রেজওয়ানা বলছি সিলেট থেকে। একটি সঙ্গীত শোনার জন্য। কোন সঙ্গীত শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন? এই সঙ্গীতটাই মাত্র হয়ে গেল। কোন গানটি? চাঁদকে বলে শুনতে যাচ্ছে, মাত্র হয়ে গেল। ওকে, আমাদের সঙ্গে থাকুন।
খুব ভালো লাগে, খুব মজা পাই যে আমি সিলেট থেকে বলছি, একটা খুবই সুন্দর সিলেটের ভাষা এবং সিলেটের মানুষগুলো বেশ ভালো, তারা অতিথি পরায়ণ হয়, খুব অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে। আপনি কি যেন বলতেছিলেন ইউটিউবের বিষয়ে? আমি বলছি যে শিল্পীরা মানে কেন এখন তৈরি হবে না, কারণ তৈরি হওয়া আগে একটা ব্যথার জায়গা ছিল। হ্যাঁ, পাইরেসি হতো খুব, সিডি পাইরেসি হতো, এবং শুধু তাই না, টেলিভিশনের সুযোগও ছিল না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিল্পীদের সাথে কথা বলবো? হ্যাঁ, শিল্পী শাহাবুদ্দিন সাহেব আছে, কথা বলুন। জি, শাহাবুদ্দিন ভাই, লুলু বলছিলাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লুলু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গান তো শুনতেছি, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমি আরেকজন মুখ দেখতেছি, আমার আরেকজন প্রিয় শিল্পী ইহাদুল্লাহ তারেক ভাই। মাশাআল্লাহ। তো ওর যে একটা গান, শাহাবুদ্দিন ভাই তুমি গেয়েছিলে আমার লেখা সুরে, ওরে লাল দুপাট্টা মন, ওই গানটা মনে আছে কিনা? যেটা শোনা যাবে কিনা দেখি মনে আছে কিনা। ওরে লাল দুপাট্টা মন, তুই কেন কাঁদিস না, ওরে লাল দুপাট্টা মন, তুই কেন কাঁদিস না। আর মনে নেই। আপনি গানটা আবার দিবেন ইনশাআল্লাহ। যেটি বলছিলাম যে শিল্পীদের এখন ইউটিউব চ্যানেলে যদি তার ক্রিয়েটিভিটি, কোয়ালিটি, মেকিং এর মানে অবস্থা থাকে, এখন ইউটিউব চ্যানেলেই একজন শিল্পীর জনপ্রিয়তা খুব মানে আন্তর্জাতিক লেভেলে ছড়িয়ে যাচ্ছে। না, আমি এখানে শিল্পীদের মানে ব্যথা পাওয়ার কষ্টের জায়গা, না, এখানে একটা ব্যথা পাওয়ার কষ্টের জায়গা আছে। কারণ ইউটিউবে আপনি যে ভালো কিছু কোয়ালিটি পূর্ণ ভিডিও আপনি মেকিং করে দিবেন, তো মেকিং এ তো অনেক কস্টিং এর একটা ব্যাপার আছে। তো আমি এই জায়গা থেকে মানে অনেকের দেখা যায় প্রতিভা আছে, কিন্তু এই যে মেকিং এর জন্য যে খরচ, এই খরচটা কিন্তু বেয়ার করা সবার পক্ষে সম্ভব না। এই কারণে কিন্তু বাংলাদেশের অত্যন্ত প্রত্যঞ্চলে অনেক প্রতিভা ছড়িয়ে আছে, যারা এই মানে কণ্ঠ ভালো থাকা সত্ত্বেও এই যে ভিডিও মেকিং, এই আদার্স যে খরচের কারণে কিন্তু তারা ইউটিউবে ভালো ভিডিও উপহার দিতে পারছে না। এটা আপনার সঙ্গে একমত। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, প্লিজ পরিচয় দিয়ে কথা বলুন। আমি আবু সাইদ বলছিলাম, বগুড়া থেকে। জি আবু সাইদ ভাইয়া, আপনি ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি একটু ভাইয়ের সাথে কথা বলতে পারি? জি জি, কথা বলতে কেন পারবেন না, কথা বলার জন্যই আমাদের এই অনুষ্ঠান, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, কেমন আছেন? ভাই বগুড়া থেকে আবু সাইদ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সাইদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই ফোন কল এবং আমাদেরকে আপনারা ইন্সপিরেশন দিচ্ছেন, এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। আবু সাইদ ভাই, কোনো গানের জন্য রিকোয়েস্ট আছে কি, যে এই গানটি শুনতে চাই? আমার কাবুদ্দিন হয়ে গেছে, গানের রিকোয়েস্ট হচ্ছে। জি, আগের মতো শান্তিটার এখন পাওয়া যায় না, আর বিশেষ করে তারেক ভাইয়ের কাছ থেকে গান শুনতে চাই। জি জি জি, হ্যাঁ, সময় সুযোগ হলে শোনাবো ইনশাআল্লাহ। জি, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, আসলে শান্তি অনেক কমে গেছে এখন। মানে প্রযুক্তি, যেমন আমি একটি কথা বরাবরই বলি যে মানুষের আগে কষ্ট ব্যথা থাকলে তারা সরাসরি নফল নামাজ, জায়নামাজ পেরে আল্লাহর কাছে সাহায্য চাইতো। এক্স্যাক্টলি। এখন ব্যথা কষ্ট অনুভব হলেই প্রযুক্তি ইউজ করছে এবং যে ধারাগুলো আছে সেগুলো ইউজ করছে। আমার মনে হয় আসমানি দরজাটা ক্লোজ হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের খুনাখুনি, রাহাজানি এগুলো বেড়ে চলছে। এক্স্যাক্টলি। সেজন্য আমি সেটাই বললাম যে সুস্থ সংস্কৃতি আমাদেরকে মানে উপহার দিতে হবে এবং সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমাদের অপসংস্কৃতি দূর করে আমরা আরো কথা শুনবো, আমরা আমরা অনেক কথা শুনবো। এবার একটি গান, যেহেতু অনেক কল এসে গেছে, আমরা একটি গান শোনাতে চাই। গান সম্ভবত অনেকগুলা রিকোয়েস্ট আসছে, তো আমি আমার আনরিলিজ ট্র্যাকের একটি গান শোনাচ্ছি, রহমান শিরোনামে। গানটির গীতিকার হচ্ছেন কবি রাকিবুল হাসান মিনার এবং সুরারোপ করেছেন সৌদি প্রবাসী মাহমুদ ফয়সাল। রহমান 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 রহমান, তুমি রহিম রহমান। রহমান রহমান, তুমি রহিম রহমান। এই হৃদয়ে দাও গেথে দাও,
গেথে দাও তোমার কালাম কুরআন, তোমার কালাম কুরআন। রহমান রহমান তুমি রহিম রহমান, রহমান রহমান তুমি রহিম রহমান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান। আছেন এই প্রজন্মের জনপ্রিয়, জননন্দিত এবং সকলের প্রিয় মুখ শিল্পী শাহাবুদ্দিন শিহাব। দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে আসার পরে আবারও সুন্দর সুন্দর গান এবং কথা আমরা শুনতে পারবো। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বানে। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের অনেক ভালো লাগছিল, কারণ ভালো লাগার মতোই এই আয়োজন। তারপর এসেছেন শিল্পী শাহাবুদ্দিন শিহাব এসেছেন। আশা করি ভালো লাগছে আপনাদের সবারই। তো আমরা যেখানে ছিলাম, যে আমরা ফোনটি নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে বলছেন? পরিচয় দিয়ে কথা বলুন। ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি, রাত কেটেছে স্বপ্নে বিবর গানটি রিকোয়েস্ট থাকলো, ধন্যবাদ আপনাকে। কে রিকোয়েস্ট থাকলো? কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি সাজিদুল ইসলাম বলছিলাম ঢাকা থেকে। আপনি ভালো আছেন নিশ্চয়ই? কোনো গানের রিকোয়েস্ট আছে কি? আমি একটু কথা বলতে চাই। জি, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহাবুদ্দিন সাহেব ভাই বলছেন? জি জি জি। আচ্ছা, আমি নাম্বারটা আমাকে একটু টেক্সট করলো। আমি আসলে টেলিভিশন দেখতে পাচ্ছি না। কেমন দেখবো এটা কিভাবে? অনেকদিন থেকে এটা নিয়ে খুব টেনশন আছে। আপনি ফেসবুকে লগ ইন করেন, ফেসবুকে প্যানভিশন লেখার সঙ্গে সঙ্গে আপনি পাবেন, আপনি ওখানেও লাইভ দেখতে পারবেন। ওকে প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, তরিকুল বলছিলাম ঢাকা থেকে। জি তরিকুল ভাই, আপনি ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। বলুন, কোনো গানের রিকোয়েস্ট আছে কি? আল্লাহ তুমি দয়ার সাগর রহমান। জি, আমাদের সঙ্গে থাকুন ভাইয়া, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ তুমি দয়ার সাগর জনপ্রিয় একটি গান, ছোট সময় থেকে এই গানটি নিয়ে শাহাবুদ্দিন শিহাবের বেশ পদচারণা, সেই গানটি আমরা এখন শুনি। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। অনেকগুলা সঙ্গীতের রিকোয়েস্ট আছে, আমি একটু একটু করে শোনাচ্ছি আর কি। নিঃসন্দেহে খুব ভালো। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশেই, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, দরজাটা খুলতেই কে যাই ধোকা, মা বুঝি বলছে হেলি নাকি খোকা, বুকের ভেতর টানরে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে
শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি মায়ের ছবি ওই প্রেমে বাঁধানো আমার দিকে চেয়ে আছে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। বাহ, অনেক সুন্দর, অনেক চমৎকার। ছোট্ট সময়ের কিছু গান ছিল, জীবন নামের ছোট্ট ঘড়ি, আমার এখন মনে পড়ে গেল। জীবন নামের ছোট্ট ঘড়ি, না? জি জি এক্স্যাক্টলি, হ্যাঁ, সেই গানগুলোর কথা মনে পড়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি জি, কথা বলা যাবে, কথা বলুন। জি শুনছি। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি নাজিম বলছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নাজিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পছন্দের কোনো সঙ্গীত থাকলে বলুন আমাকে, আমি শুনিয়ে দেব। মল্লিক ভাইয়ের যে কোনো একটা গান তুমি একটু শোনাও আমাদের, আমি তোমার লাইভ দেখতেছি। আচ্ছা আচ্ছা, লাইভ কেমন লাগছে আমাদের? লাইভ চমৎকার লাগে, আর তোমার সব লাইভটা আমি দেখি। আলহামদুলিল্লাহ। আমাদের একজন মানে জাতীয় মানে আন্তর্জাতিক মানের মানে শিল্পীও আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি যে শিল্পী শাহাবুদ্দিন শিহাবদার একটি বিখ্যাত গান আছে, কোনো একদিন এদেশে আসছে, গানটি শুনতে চাই। আমাদের সঙ্গেই থাকুন, আশা করি সময় সুযোগ হলে উনি শোনাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন? পরিচয় দিয়ে কথা বলুন। ওবায়দুল্লাহ তারেক ভাই বলছেন? জি, ওবায়দুল্লাহ তারেক ভাই বলছি। আচ্ছা, আমি আপনাদেরকে ঠিকমতো দেখতে পাচ্ছি না, এই জন্য মিটিং হচ্ছে। জি জি জি। আচ্ছা ভাইয়া, আমার একটা রিকোয়েস্ট ছিল। জি জি। আপনাদের দুজনের কণ্ঠে, শাহাবুদ্দিন সিয়াদ ভাইয়া এবং ওবায়দুল্লাহ তারেক ভাই, আপনাদের দুজনের কণ্ঠে মায়ের গানটা শোনার জন্য। জি, মল্লিক ভাইয়ের একটা গান রিকোয়েস্ট ছিল, সেটা মনে হয় যেহেতু দর্শক আমাদের দ্বৈত কণ্ঠে মানে শুনতে চেয়েছেন, তো আমরা সেটাই মনে হয় শোনালে ভালো হবে। মল্লিক ভাইয়ের একটি সবচেয়ে মানে জনপ্রিয় একটি সঙ্গীত আছে, টিক 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 যে ঘড়িটা, ওই সঙ্গীতটা আমরা গাচ্ছি ইনশাআল্লাহ। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে,
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চমৎকার। আসলে কবি মতিউর রহমান মল্লিক সুস্থ ধারার সংস্কৃতির মানে সঙ্গীতের জন্য একটি মাইল ফলক, দৃষ্টান্ত, একটি পথ প্রদর্শক। আলহামদুলিল্লাহ, আল্লাহ মল্লিক ভাইকে মানে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন মল্লিক ভাইয়ের নেতৃত্বে জান্নাতে একসাথে গান গাইতে পারি। আমিন আমিন। আর আরেকটি বিষয়ে আমি বলতে চাই, সেটা হলো আপনার আমার যে কম্বিনেশনটা, সেটা কিন্তু মানে আমার কাছে খুবই ভালো লাগছে এই কারণে যে আপনার স্কেলটাও সি শার্পে, আমার স্কেলটাও সি শার্পে, যার কারণে দুজনের কম্বিনেশনটা মানে যৌথভাবে খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। না, আমারও এটা ভালো লাগে যে হ্যাঁ আসলে এগুলো তো সঙ্গীত, যে গাথা মানে কণ্ঠটা গাথার একটা ব্যাপার থাকে। অধিকাংশ গানগুলো দেখা যাচ্ছে অনেকেই নিয়ে তানপুরার একই তালের উপরে গান করে ফেলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ফেসবুকে দর্শকরা এই গানটি নিয়ে বেশ অনেকগুলো কমেন্টস এসেছে, তো আমরা মনে বড় আশা ছিল যাব ফোনটি নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আজকে আমি অনেক সৌভাগ্যবান যে আমি বেশ কয়েকবার সংযোগে আপনাদের সাথে কথা বলতে পারছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি পরিচয়টা দেইনি, আমি সাজদুল ইসলাম বলছিলাম তিতুমির কলেজ থেকে। জি মাশাআল্লাহ, তিতুমির কলেজে আমিও পড়েছিলাম। এখন একটা গানের রিকোয়েস্ট করব, আশা করি শোনাবেন। সেটা হচ্ছে কোন একদিন এই দেশের আকাশে কালিমার পতাকা উঠবে। আচ্ছা জি, আমাদের সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ তারেক ভাই, আমি এবিএম নোমান বলছিলাম। ও ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন আপনি? জি, আপনাদের মতো গুণী উপস্থাপক নির্মাতারা ফোন করেছে অনুষ্ঠান ধন্য। মাশাআল্লাহ। নোমান ভাই কিন্তু আমার প্রিয় একজন অভিনেতা এবং উপস্থাপক। শাহাবুদ্দিন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কিন্তু আমার প্রিয় একজন শিল্পী এবং উপস্থাপক, অভিনেতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর দয়া, আর সাথে অবশ্যই আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা। জি আলহামদুলিল্লাহ। তো গান শুনছিলাম, মল্লিক ভাইয়ের গানটা খুব ভালো লাগলো, টিকটিক গানটা। আমি অবশ্য এইমাত্র ঢুকলাম, ঢুকে দেখলাম যে আপনারা দুজনে মিলে গানটা গাচ্ছেন, খুব ভালো লাগলো। জি, ধন্যবাদ। গান তো আরো শুনবো, তো একটা রিকোয়েস্ট জি শাহাবুদ্দিন ভাইয়ের কাছে। জি, আর একটি গান, ওই জীবন নামের ছোট্ট ঘড়ি গানটা একটু শোনালে। ধন্যবাদ আপনাকে। এই কথাটি আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম। জি, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। মায়ের গানের রিকোয়েস্ট এসছে এবং আরো অনেক গানের রিকোয়েস্ট এসছে, তো আমরা অনুষ্ঠানের জীবন নামের ছোট্ট ঘড়ি, জীবন নামের ছোট্ট ঘড়ি, নোমান ভাই। হ্যাঁ, এই গানটি আমার মানে লাইফের জীবনের প্রথম অ্যালবামের প্রথম টাইটেল ট্র্যাক, আমি শোনাচ্ছি। গানটির গীতিকার হচ্ছেন কে এম মনির হুসাইন, আর সুরারোপ করেছেন মেহরাজ মিঠু। বাহ। জীবন নামের ছোট্ট ঘুড়ি উড়ছে নীলিমা, আপন মনে ঘুরছে দেখো, খুশির সীমানায়, খুশির সীমানায়। হাওয়ায় ঘুড়ি ডানা মেলে যখন যাবে মিশে, তখন রে মনে এমনি সরব হবি রে তুই কিসে, ঠিক রীতিতে না
পড়বি বেকায়দা, বিধির বিধান না মানিলে বাঁচা বড় দায়, বাঁচা বড় দায়। জীবন নামের ছোট্ট ঘুড়ি উড়ছে নীলিমায়, আপন মনে ঘুরছে দেখো খুশির সীমানায়, খুশির সীমানায়। ঘুড়ির মালিক নাটায় ধরে ছাড়ছে সুতা ধীরে ধীরে, ঘুড়ির মালিক নাটায় ধরে ছাড়ছে সুতা ধীরে ধীরে। হঠাৎ যেদিন পড়বে রে টান, সেদিন উপায় নাই, ফিরবে ঘুড়ি ঠিক সময়ে আসল ঠিকানায়, আসল ঠিকানা। খুবই সুন্দর, খুব চমৎকার। এখন আগামীর সঙ্গীত, মানে সঙ্গীত নিয়ে আগামীর প্ল্যানটা কি, ভবিষ্যৎ চিন্তাটা কি, যে আমরা বা শিল্পী শাহাবুদ্দিন কি চিন্তা করে, আমরা ফোনটি নিয়ে কথা শুনবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন? জি ভাইয়া জুবাইর বিন ইয়াসিন গোলা থেকে বলছিলাম। জি ভাইয়া, আপনি ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, এই তো শিল্পী কণ্ঠে ইমানের পথে অবিচল থেকে গান শুনতে চাইছিলাম। জি ইনশাল্লাহ, অপেক্ষা করুন, আমাদের সঙ্গে থাকুন। জি, আসসালামু আলাইকুম। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, এটা আমার তৃতীয় অ্যালবামের গান, ইমানের পথে। গানটি লিখেছেন আবু তাহের বেলাল ভাই, শ্রদ্ধেয় গীতিকার এবং বাংলাদেশের স্বনামধন্য গীতিকার, একজন বোদ্ধা। আচ্ছা, সুরও করেছেন বাংলাদেশের স্বনামধন্য সুর সম্রাট শিল্পী উস্তাদ মশিউর ভাই। একটু হয়ে যাক। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। খুব সুন্দর। আসলে গানের গাঁথনিগুলো যদি জানা যায়, বোঝা যায়, এর ভেতরে আলাদা একটা স্বাদ, সুর নিয়ে খেলা করা যায়, মজা, সুর নিয়ে অনেক খেলা করা যায়। সুন্দর। যেটি বলছিলাম যে সঙ্গীত নিয়ে মানে আগামীর ভবিষ্যতের প্ল্যানটা কি? সঙ্গীত নিয়ে আসলে আমার প্ল্যান হলো যে আমাকে যে আল্লাহ তাআলা যে কণ্ঠটা দিয়েছে, সুরটা দিয়েছে, আমি আজীবন এই কণ্ঠ দিয়ে এবং এই সুর দিয়ে আমি আজীবন আল্লাহর জয়গান গেতে চাই। সুন্দর, আল্লাহর জয়গান গেতে চাই, নিত্য নতুন, মানে দর্শকদের নিত্য নতুন সঙ্গীত, ইসলামী সঙ্গীত উপহার দিতে চাই, যেন অপসংস্কৃতির, মানে যেভাবে আমাদেরকে গ্রাস করেছে, আমরা যেন অপসংস্কৃতি আমাদের দিকে, ইসলামী সংস্কৃতির দিকে আমরা ঘরে ঘরে একসাথে বসে ভাই বোন সবাই মিলে একসাথে বলে টেলিভিশন সেটে বা ইউটিউবে সবাই একসাথে বসে আমরা বিনোদন, ইসলামী বিনোদন উপভোগ করতে পারি, এটাই আমার চাওয়া। আর এই পথটা পাড়ি দিতে অনেক, মানে বন্ধুর পথ, অনেক, মানে অনেক দূর, আমরা এখনো সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি। আমরা মানে তরুণ প্রজন্মে যারা আছে তাদেরকে বলবো, আপনারা চর্চা করুন, বেশি করে গান শিখুন এবং ভালো উস্তাদের কাছে গান শিখুন। এবং আমি আরেকটা জিনিস এখানে যোগ করব, শিল্পী মানে
শিহাব যদি এখন অবর্তমান হয়ে যায়, মানে এই দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেল, তাহলে শিল্পী শিহাব আর কতজন শিহাবকে তৈরি করছে বা এরকম প্ল্যান কি পরিমাণ? সেজন্য আমি বাংলাদেশ নাশিদ একাডেমি নামে একটা প্রতিষ্ঠান খুলেছি। সেই প্রতিষ্ঠানে আমি চেষ্টা করব যে মানে বেসিক সহকারে মানে মানে ক্লাসিক সঙ্গীত মানে এই যোগ্যতাটা, সঙ্গীতের যে মানে মৌলিক যে বিষয়গুলো ওগুলা সহকারে সবাই ইসলামী সঙ্গীত চর্চা করুক, যেন সবাই একজন মানে ভালো একজন মানে সেলিব্রিটি বা ইসলামিক সঙ্গীত শিল্পী হিসাবে তৈরি করে যেতে পারে, সেই চেষ্টাই করছি। গুড, খুবই ভালো। এরকম সঙ্গীত সাধনালয় আরো হওয়া উচিত। দর্শক, আপনারা অনেকেই মানে ইতিমধ্যেই রিকোয়েস্ট করেছেন, আসলে আমি একটু মানে 2 লাইন গান শোনাতে চাই, যেটি নতুন আমিও একটা গান নিয়ে আসছি, যে মায়ের গান। এটি লিখেছেন রাশেদুল ইসলাম সাথী ভাই। গানটি মেকিং চলছে, অলরেডি শুটিং ফটো দেখা হয়েছে, চেষ্টা করছি। নির্ঘুমেরা জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। নির্ঘুমেরা জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। মা জননী আমার হৃদয়টা তোমার জন্যে পাগল পারা। নির্ঘুমেরা জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। নির্ঘুমেরা জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। মাশাআল্লাহ, উনি লিখেছেন এবং ভালো লিখেন, এবং সুর করেছি, চেষ্টা করছি ওই যে মানে মেকিং করে একটু ভালো কিছু দেওয়ার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা দর্শক আরো সময়ের অভাবে হয়তো আপনাদের অনেক রিকোয়েস্ট আমরা রাখতে পারিনি, এবং শিল্পী শিহাব চেষ্টা করেছেন আপনাদের প্রাণ ভরে কিছু গান শোনার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসেছি, এখন কোন গানটি দিয়ে আমরা একদম, যেহেতু সর্বশেষ সঙ্গীত, আমি একটি মরমী সঙ্গীত দিয়ে শেষ করতে চাই, কারণ যেহেতু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো বিকল্প নেই। আজকে এখানে আমি চেয়ারে বসে আমি মানে সঙ্গীত শোনাচ্ছি, একটু পরে মানে কিছুক্ষণ পরে যে আমি থাকবো আর কোনো গ্যারান্টি নেই। সেজন্য আমি আমার সর্বশেষ সঙ্গীতটা আমি সব জায়গায় মরমী সঙ্গীত দিয়ে শেষ করতে চাই, সব জায়গায় করি। তো আমি শুরু করছি গানটির সুস্থ ধারা সংস্কৃতির সঙ্গীতের জন্য আল্লাহ শাহাবুদ্দিন শিহাবকে আরো হায়াতে তাইয়্যিবা দান করুন। আমিন। গানটির কথা হচ্ছে আব্দুল কাদের। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, ও ভোলাম, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত নাই অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত নাই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও গোলাম, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও ভোলা মন, ও ভোলা মন। অসম্ভব সুন্দর। আমাদের এই ফিল বোধ, এই জাগ্রত বোধ যদি আমাদের হৃদয়ের ভেতরে থাকে তাহলে সম্ভব। এবং রিকোয়েস্ট এসছে যে আরও এরকম মরমী গান, যেমন জনপ্রিয় একটি গান আছে যে দুয়ারে এসেছে পালকি, দুয়ারে, যেমন আমি একটি জনপ্রিয় গান, আমি সেটি কাজ করছি, এটি বোধহয় আমরা দুজনেই করতে পারি। আমি ওই গানটি নতুন করে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আপনার সাথে গাইতে পারলে তো আমি ধন্য। না, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে। আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ছেলে মেয়ের কান্না কাটি ঘরে আছে দুধের বাটি, ছেলে মেয়ের কান্না কাটি, ছেলে মেয়ের কান্না কাটি ঘরে আছে দুধের বাটি। দুধ খাওয়াইয়া দে ওরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙের এত কাপড় ভালো তো লাগে না মোরে, এত রঙের এত কাপড়, এত রঙের এত কাপড় ভালো তো লাগে না মোরে, সাদা কাপড় পরায়ে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে,
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আশা করি আমাদের দর্শক অসাধারণ। খুব এনজয় করেছে। মাশাআল্লাহ। আমাদের দর্শক এতক্ষণ ধরে আপনার সেই প্রোগ্রামটি আসলে আপনার আমার একসাথে গাইতে হলে প্র্যাকটিস লাগে না, দেখছেন হয়ে গেছে মাশাআল্লাহ। সেটাই 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 যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তার আগে আমার মনে হয় আমরা বিদায়ের আগে আরেকটি শাহাবুদ্দিনের কণ্ঠে মরমী গান শুনে আমরা বিদায় নিলে ভালো হয়। মরমী গান শুনবেন? মাশাআল্লাহ। আমি আরো একটি মরমী সঙ্গীত গাচ্ছি, যেটা ছোটবেলায় গিয়েছিলাম, দুয়ারে এসেছে পালকি, বাবা দেশ সাজাইয়া দে, এই গানটি আমি গাচ্ছি। মানে আমাদের অনুষ্ঠানের শেষ টার্নিং পয়েন্টটা একদম একদম মানে সব টাচি হৃদয়গ্রাহী এবং শেষ বিদায়ের গান। আলহামদুলিল্লাহ। ওকে। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে হে আমার। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, গোসল সাইরা দে। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে হে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা চন্দন, দেশ সাজাইয়া দে। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে হে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইখায়া শোভাই, ও ঘর ছাড়ায় অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া, দাফন সাইরা দে। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে হে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে। ঠিকই, আসলে আমাদের মানে শেষ বিদায়ের স্মৃতিগুলো, শেষ বিদায়ের মানে যে মেকিংটা, যদি এটা আমরা কল্পনা করে থাকি সব সময়ের জন্য, তাহলে আমাদের পথ চলাটা সহজ হয়। আমরা পাপ থেকে, ভ্রান্ত কাজ থেকে নিজেরা সেফ থাকতে পারি। আমরা তো এমনি জীবনে অনেক পাপী, পাপ করতে করতে আমাদের জীবনটা একেবারে শেষ। তো সেজন্য আমার কিন্তু পাপ নিয়েও কিন্তু গান আসছে, পাপ 1, পাপ 2। দর্শকরা ইনশাল্লাহ সাথেই থাকবেন। পাপ নিয়ে আমার চমৎকার 2টি গান আসছে ইনশাল্লাহ। আমরা পাপ নিয়ে গান অবশ্যই 2 লাইন শুনে অনুষ্ঠান শেষ করব। আচ্ছা আচ্ছা। চোখ বুজে যদি ভাবি, ফেলে আসা অতীত ছবি, পাপ শুধু শুধু পাপ, মা
দাও পাপা আমার। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। শুকরিয়া। আল্লাহ পাক আমাদের নরকের আগুন থেকে সবাইকে সেভ করুক, আমিন। জি, শিহাবুদ্দিন শিহাব আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে। দর্শক এতক্ষণ অনেক কষ্ট করে, বিশেষ করে আপনার এই হৃদয়গ্রাহী অনুভূতি জাগ্রত করার যে সঙ্গীতগুলো দর্শক পেল, আমার মনে হয় দর্শক খুবই উপভোগ করেছে এবং আনন্দিত হয়েছে। পাশাপাশি আমাদের যে জীবনের প্রস্থান হবে সেই দৃশ্যগুলো, সেই স্মৃতিগুলো, সেই অনুভূতিগুলো জাগ্রত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ ভালোবাসার বাণী। দর্শকদের কাছে আমি এটাই বলতে চাই, সেটা হলো আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে আমি শাহাবুদ্দিন কয়জন চিনত, আপনাদের দোয়া এবং ভালোবাসা কারণেই আজকে আমি শাহাবুদ্দিন পরিচয় দিতে গর্ববোধ করি, আপনাদের কারণেই, আপনাদের ভালোবাসার কারণে। আপনারা ইতিপূর্বে আমার সাথে যেভাবে ছিলেন ভবিষ্যতেও আমার সাথে থাকবেন, সুখে দুঃখে সবসময় আমরা ইনশাল্লাহ একসাথে আমাদের প্রিয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব। আর আজকের পরিবেশনায় যদি অনেক ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ খালি গলায় গান গাওয়াটা একটি খুবই কঠিন কাজ। কারণ খালি গলায় গান গাওয়া, আপনি অনেক বড় বড় শিল্পী কিন্তু খালি গলায় গান গাইতে খুব ইতস্ত বোধ করে। তো সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি খালি গলায় ইসলামের সুমহান দাওয়াত পৌঁছিয়ে দিতে। আর আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা, বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্যানভিশনের ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি করে নেবেন। আর ইতিপূর্বে যেভাবে আমাদের সাথে ছিলেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়েই সবসময় সামনে এগিয়ে যেতে চাই। শুধু ভালোবাসা চাই, আর কিছু চাই না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমরা অবশ্যই আগামীর ভবিষ্যৎ নির্মাণ করতে চাই। সেই ক্ষেত্রে প্রযুক্তি যেন অবশ্যই হয় সুস্থ ধারার এবং নতুনত্বের, এবং যে প্রযুক্তি আমাদেরকে আখিরাতমুখী জ্ঞান এবং চিন্তা আমাদের ভেতরে প্রবেশ করাতে পারে, অবশ্যই সেই প্রযুক্তির সঙ্গে আমরা থাকব। ঠিক তেমনি প্যানভিশন টিভির সকল সৃষ্টি হলো আপনার জান্নাতমুখী সুস্থ ধারা, আপনার মানবতাবোধকে সক্রিয় করবার জন্য। আপনারা অবশ্যই আমাদের প্যানভিশনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লাস আমাদের ফেসবুক যে পেজটা সেখানে লাইক দেবেন, ভালোর সঙ্গে থাকবেন, সুন্দরের সঙ্গে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই ভালো রাখুন। যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানের সার্বিকভাবেই যারা ফেসবুকে কমেন্টস করেছেন, লাইক করেছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন, অনেকের অনুরোধ রাখার সম্ভব হয়েছে, অনেকেটা রাখতে পারেনি, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে ধৈর্য ধরে আমাদের সঙ্গে ছিলেন। আগামী দিনে একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের